মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13th অগস্ট, মানে কালকে পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে আর পরশুদিন আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। ওহো, হোয়াট এ গ্রেট ডে! কত মানুষের বলিদান, কত মানুষের কষ্ট, কত দেশবাসীর রক্ত এই স্বাধীনতার জন্যে। আর আজকে আমরা বলি আমাদের স্বাধীনতা নাকি কয়েক বছর আগে হয়েছে। আয় কপাল আমার। যাই হোক, শুরুই করলাম কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে, কিন্তু তা না, আমাদের স্বাধীনতা যে কত প্রিয় সেটা কিছু মানুষ যে একদম বেমালুম ভুলে গেছে। আর কি বলবো বলো, স্বাধীনতার চেয়ে বড় শক্তি বা বড় ফিলিং আর নেই আমার মনে হয়। আজকে স্বাধীন আছি বলেই আমার দেশের মাটি, আমার দেশের জল, আমার দেশের বায়ু সবকিছুই আমি এনজয় করতে পারছি। বাট হ্যাঁ, স্বাধীনতা অলসো কামস উইথ আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি অফ মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, ডেকোরাম আর আনুষঙ্গিক নানা কিছু। এবং এই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের দেশের এত 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 জওয়ান বর্ডারে যে আছে, আমরা হয়তো খবরও পাই না কত এরকম কোলাট্রাল ড্যামেজ হচ্ছে, কত মানুষের প্রাণ যাচ্ছে প্রতিনিয়ত আমাদের ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্য। যাক গে সেসব কথা। গুড মর্নিং। তার কারণ সকাল 11টা বাজে। কালকে রাতে জানো তো ভালো ঘুম হয়নি, আমারও হয়নি, মায়েরও হয়নি। আর ভাই তো ভোর 5টা অব্দি জেগেই ছিল। 5টার সময় আমি ওয়াশরুম গেছিলাম, দেখি ব্যাটা ড্যাব ড্যাব করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ও এমনিতেও আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে কম ঘুমোয়, আমি সবচেয়ে বেশি ঘুমোই। ও আই লাভ স্লিপিং, কিন্তু কালকের ঘুমটা ভালো হয়নি। ও মা, আমার এটা এখন লাগবে না, এটা পরে লাগবে। চিনি রান্নাঘরে আমার মা এখন দক্ষ যজ্ঞ চালাচ্ছে, আর শীতকালের খাবার গরমকালে খেতে ইচ্ছে করছে। তার মানে আমি প্রত্যেক শীতে ফ্রুট কেক বানাই। গত বছর মানে এই বছর শুরুতে আর গত বছর শেষে 25-26 শীতে আমি বানাইনি। তার কারণ কলকাতা গেছিলাম নভেম্বর মাসে একবার গেলাম, আর একবার ফেব্রুয়ারি মাসে গেলাম। তো ডিসেম্বর আর জানুয়ারি ছিলাম, তখন বানানো হয়নি। তো তার জন্য এই গরমকালে বানাচ্ছি আমি ফ্রুট কেক বা প্লাম কেক। তোমাদের সাথে কালকের ব্লগেই শেয়ার করছিলাম। তো কালকে আর ভিজিয়ে রাখিনি, এই যে সব সরঞ্জাম এখানে সাজিয়ে নিয়েছি। আস্তে আস্তে এখন এগুলোকে ওই অ্যালকোহলিক একটা ড্রিঙ্কে চুবিয়ে রাখবো, পুরোটা ভিজে যাবে। তারপর দেখি আজ কাল পরশু 3 দিনের মধ্যে একদিন তো বানাতেই হবে। কালকে ইচ্ছা আছে অফিস যাওয়ার, দেখা যাক কি হয়, বুঝতে পারছি না। অ্যাজ দ্য ডে প্রগ্রেসেস বুঝবো জীবনটা কিরম ভাবে প্রগ্রেস করছে। তো এই হচ্ছে ব্যাপার। ঘুম থেকে উঠে গেছি, ছেঁড়া ঘুম হয়েছে, 9টার সময় উঠে গেছি। ভোরবেলার দিকে একটু ভালো ঘুম হলো, তাও না কি সব আবল তাবল মাথার মধ্যে চিন্তা আসছিল। আর আমার মা তো কি সব স্বপ্ন দেখে ফেলেছে। ঠিক আছে, জীবন হচ্ছে স্বপ্ন, অনেক কিছু ইন্ডিকেশন দেয়, দেখা যাক জীবন কোন গতিতে এগোয়। তো মা এখনো আমাদের আর আমার আর মায়ের ব্রেকফাস্ট বানায়নি। ভাই ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে, ও ডিম পাউরুটি খেয়েছে। আমাদেরও মনে হয় তাই দেবে, দেখা যাক কি দেয়। তো চলো আমি এই কেকের প্রিপারেশন নিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করি কি কি আছে, কিরম ভাবে বানাবো। অনেক আগে 2 বছর আগে একবার শেয়ার করেছিলাম, দারুণ হয় খেতে। আজকে বানাচ্ছি, আজকেও আবার তোমাদের সাথে শেয়ার করি, দুটো স্টেপে শেয়ার করি। আজকে ভিজিয়ে রাখছি, কি কি দিয়ে ভেজাচ্ছি, কতটা পরিমাণ সেইটা, আর যেদিনকে বানাবো সেইটা। ইচ্ছা আছে আজকে রাতেই বানাবার, দেখা যাক, বলতে পারছি না। মানে এই জিনিসটা যত ভিজবে তত আরো জুসি হয়। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। কেকের সরঞ্জাম টেবিলেই পড়ে আছে, ভাবলাম আগে আমার মা কি রান্না বান্না করছে গো। টিফিন বানাচ্ছে, সারাদিন রান্না বান্না করে গো আমার মাটা। দুপুরবেলা রান্না করবে, রাতে রান্না করবে, খালি সন্ধ্যের সময় হয় আমি, নালে ভাই, নালে বাইরের থেকে। ভাই আউটসোর্স। কি বানান হচ্ছে? ডিম পোচ, পাউরুটি। তুমি কি খাবে? ডিম দিয়ে পাউরুটি। তা আমাকেও ওটা দিতে পারতে। আলাদা আলাদা কেন? আমার থেকে তুমি খাও, আমি তোমার থেকে খাবো। আলাদা করে দিচ্ছ ভাই আমাকে। আলাদা আমি যাবো না, আমি তোমার কাছে থাকবো। সোনা মোনাটা খুব গরম ভাই, খুব গরম। চলো আমি যাই ড্রয়িং রুমে, মা রান্না বান্না করছে, করে নিক। কেকের সরঞ্জাম নিয়ে বসেছি, এখন দেখি কতক্ষণে এগুলো ঠিক করতে পারি। অনেক কিছু আনুষঙ্গিক কাজ চলছে আর কি। এই যেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমার মা পোচ বানাতে গেছে, একটা ফ্যা হয়ে গেছে। আর এখানে পাউরুটি মাখন, আর এখানে ভাইয়ের বেসন কা লাড্ডু। আর এই যে উনি ওনারটা নিয়ে বসেছেন। ওফ, কম ডিম খাবে বলে উনি পাউরুটিতে ডিমই দেয়নি। কেন গো, ডিম কম খাবে? এ আবার কি কথা? বিট নুনের কৌটাটা নিয়ে বসেছে, আমিও বিট নুন নেব। চলো খেয়ে নিই ব্রেকফাস্ট। এই যে কেক বানাবার সব সরঞ্জাম নিয়ে বসেছি। ঘড়িতে বাজে এখানে 11টা 22।
চলো কি কি আছে তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আছে চেরি, ড্রাইড চেরি, কুচো কুচো করে কেটে নিয়েছি। আর সোনালি রঙের যে রেজিনসটা হয়, মানে কিশমিশ, যেটা নর্মাল আমরা রান্নাবান্নায় ইউজ করে থাকি সেইটা, এটা হচ্ছে কালো কিশমিশ। আর এটা হচ্ছে কাজু বাদাম, আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। এটা ড্রাইড ক্র্যানবেরি, ড্রাইড ক্র্যানবেরিটা দেখতে এই রকম হয়, সবই ড্রাইড নিতে হবে। এটা হচ্ছে ড্রাইড ব্লুবেরি, এটা হচ্ছে একদম এক্সকুইজিট একটা জিনিস। ড্রাইড ব্লুবেরি আছে। খেজুর পড়ে, কিন্তু খেজুরটাকে আমি ডিসিড করে এরকম কুচো কুচো করে নিয়েছি। আর আছে মোরব্বা, মোরব্বাটাকেও আমি এরকম কুচো কুচো করে নিয়েছি। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট যাবে, মাপ হচ্ছে 1/4 কাপ। আমি এখানে মেপেই রেখেছি, এই 1/4 কাপ বা 4 টেবিল স্পুন। এই দিকে বোধহয় কাপের মেজারমেন্টটা লেখা আছে, এই যে 1/4 কাপ। সব কিছুই 1/4 কাপ, একদম ইকুয়াল আছে। তো চলো, একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, আর দেব একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক, সেইটাও কিন্তু 1/4 কাপ। যে ড্রিঙ্কটা দেবো সেটাও 1/4 কাপ। সব কিছু সেটাতে চুবিয়ে রাখবো। চলো কাজ শুরু করি। জানো তো, 2 বছর আগে যখন আমি প্রথমবার এই রিচ প্লাম কেকটা বানিয়েছিলাম, আমি জানতামই না যে এত ইনগ্রিডিয়েন্ট লাগবে। আমি রিসার্চ করতে করতে দেখি বাবা এত কিছু পড়ে নাহমসের কেকে। তারপরে বাড়িতে বানিয়ে দেখলাম অবিকল সেই টেস্ট। যদিও এইটা বানাতে কিন্তু বেশ কষ্ট হয়েছিল প্রথমবার। সবকটা জিনিসই খুঁজতে পাঠিয়েছিলাম ভাইকে খড়ি বাউলিতে, একবারে সব কিছু আসেনি, কিন্তু একবার যে এসে গেছে তারপর থেকে প্রত্যেক বছর বানানোর চেষ্টা করি। এইবার আমি অ্যালকোহলিক ড্রিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি বুড়ো সাধুর প্রয়োগ করেছি, তোমরা কিন্তু এটা ম্যাঙ্গো জুস বা মাজাতেও দিতে পারো, কিন্তু যেহেতু আসল ইনগ্রিডিয়েন্টটা হচ্ছিল বুড়ো সাধু ট্রেডিশনাল রেসিপিতে, আমি তাই জন্যে এইটাই দিলাম। আমার বাড়িতেও ছিল, আর আমরা 3জনই অ্যাডাল্ট। অল্প একটু বুড়ো সাধু খেলে আমার মা ভিমড়ি খাবে না, তাই জন্যই দিলাম। গরমটা যেন যাচ্ছে না, বাপরে বাপ, গরম লেগেই যাচ্ছে। তো কেকের সব সরঞ্জাম ভিজিয়ে দিয়েছি। আর এই যে আমার মা এখন রান্না বান্না করতে ব্যস্ত, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে মা। আর তার উপরে গাছ লাগাচ্ছে সামনের ফ্ল্যাটে, সেটাই দেখছে মা। তার উপরে আমার মায়ের চপার আজকে কাজ করছে, এ কদিন কাজ করছিল না, ব্যাটারি মানে ইয়েতে চলে, ওটা কি বলে ওটাকে, ব্যাটারিটাকে চার্জ দিতে হয়। আজকে কথাবার্তাও আমার সব ভুলে যাচ্ছে। তো ওটাতে চার্জ ছিল না, কালকে ভাই চার্জ করে দিচ্ছে। আজকে থেকে আবার চপারে সব চপ 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 চপ। ও বাবা, এই আমার জন্য একটু তুলে রাখবে। কি রান্না হচ্ছে জানো? আলু বেগুন দিয়ে মাছের ঝোল। ও, এটা খেতে, বড়িও দেবে বাবা। 5 ফোড়ন বড়ি একটা এনেছিলাম শান্তিনিকেতন, আমার কুটির থেকে এনেছিলাম। সব দিয়ে একেবারে গন্ধটাই কি দারুণ আসছে। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এখানে পেঁয়াজ কুচো আছে, এটা আবার অন্য ধরনের কাটা, আর এটা একদম চপ করা রসুন আছে। আর এইখানে হচ্ছে মাছের ঝোল। ওহ, দারুণ গন্ধ। এই মাখা মাখাটা একটু তুলে দেবে, হ্যাঁ আমি খাবো ভাজা ভাজা। আমি ভাজা ভাজা জিনিস খেতে ব্যাপক ভালোবাসি। আনহেলদি না আমি, মোটু তো, মোটু না আমি, বলো বিশাল মোটা। আমার কাছে মোটা না। ও বাবা, মায়ের কাছে সন্তান মোটা না? ঠিক আছে, ব্যাস। আমাকে জিন্স পরলে লাগবে জানো তো, একটা কুমড়ো পটাশ। হ্যাঁ, আমার বিরক্ত লাগে, গরম লাগে। ছোটবেলায় বলতেন জামা পরবো, জামা বানাও, জামা বানিয়েছি। এখনো জামা পরি, কিন্তু জিন্স পরতে আমার ভীষণ বিরক্ত লাগে, কেন কে জানে। সবাই কিন্তু পরে, প্যান্ট পরে, ক্রপ টপ পরে। বললে বলতে বাবা পড়ছে। এই মরেছে রে, জ্ঞানে টন টনে ছিলাম মনে হয় আমি। এখনো আমি জিন্স পরি না, আমার কাছে আছে কেনা একটা, বেশ জেদ করেই কিনেছিলাম, পরবো 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 বলে। কচু হয়েছে, কচু। আমি ওটা পরি না, ইনফ্যাক্ট ওটা দেখলেই আমার গরম লাগে। আমি কখনোই জিন্স পরতে ভালোবাসিনি। ফর্মাল প্যান্টস যখন আমি 10 বছর আগে, 11 বছর আগে যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমি ফর্মাল প্যান্ট কিনেছিলাম 3-4টে, সেগুলো এখনো আলমারিতে পড়ে আছে। ও বাবা, 2 মাস পরেছি, তারপরেই তো আমার শুরু হয়ে গেছে। যেই দেখেছি যে সিনিয়র কাউন্সিল বা আমার চেয়ে তখন যারা 10-11 বছরের বড় ছিলেন, ওনারা সুন্দর সুন্দর সালোয়ার কামিজ শাড়ি পরতেন, আমিও তখন সালোয়ার কামিজ পরা শুরু করেছি। আমার খুব ভালো লাগতো, উনি আমাদের এখনো পড়ান, কার্মেলের জিওগ্রাফি টিচার, এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট জিওগ্রাফি।
ড্রেস কিনে আমি পরাই সব সময় দর্জি দিয়ে, নাহলে আমার মা আমার ফ্যাশন ডিজাইনার হওয়া উচিত ছিল মা। শান্তা মিসের যা জামা কাপড় উনি পরতেন, ও হো, শি ওয়াজ আ স্টাইল আইকন ফর মি। আর এমনি তো আমার ব্যাচে, আমি যে ব্যাচে কার্মেলে পড়াশোনা করেছি সবাই জানতো, মানে মিস জিওগ্রাফি পড়াতে ঢুকছে আমি হুমড়ি খেয়ে পড়তাম সবার আগে। এমনিতে লাস্ট বেঞ্চারই ছিলাম, যে কি পড়েছে মিস আজকে, ওড়নাটা কেরম ভাবে নিয়েছেন, সালোয়ার পরেছেন না চুড়িদার পরেছেন, তার সাথে অ্যাক্সেসরিজ আংটি কি কি পরেছেন। মিসের ডায়মন্ড কালেকশন খুব সুন্দর, সিলভার জুয়েলারি উনি খুব ভালোবাসেন। ইনফ্যাক্ট এখনও আমি ওনার সাথে কলকাতায় গেলে মাঝে মাঝে দেখা করি, উনি এখন আমার বন্ধুর মতো হয়ে গেছে। তো ওনার মানে ইনফ্লুয়েন্স ছোটবেলা থেকে আমার লাইফে এত ছিল সাজগোজের দিক দিয়ে, যে পরবর্তীকালে এখনো আমি মানে সেটাকে তুলে ধরার চেষ্টা করি, একদম প্রেম প্রপার। এখানে মাছের পুকুর বানিয়ে দিয়েছে আমার মা, ঘপ করে জলটা ঢালে। কেন গো মা? গরম জল দিয়েছি। তো কি হয়েছে, পুকুর তো। আমি কিন্তু দুপুরবেলা অত ঝোল খাবো না। ঝোল এখন কমে যাবে বাবা। বাবা, আর এখানে ঝোল দেওয়ার আগে মানে জল, 1 গামলা জল দিয়েছে, এই দেখো আমার জন্য তুলে রেখেছে কষা কষা তরকারি। আর এখানে আছে 2টো বড়ি ভাজা, এটাও এখানে দিয়ে দিই, ব্যাস। চলো, এটা আমার জন্য, এটা দেখো আর ওইটা দেখো, যদিও ওটা হেলদি এটা আনহেলদি, আমি আনহেলদিই খাবো আজকে, বুঝেছো মা? এই যে মহিলা এখন রান্না বান্না অর্ধেক করে বলছে চল খাওয়া খাবো। হ্যাঁ, গরম তো লাগছে, রান্না করতে করতে হয়ে গেছে দুপুর 12টা, ভাবতে পারছো? 10টায় ঘুম থেকে উঠি। ওই দেখো কি বলছেন, দেখো 10টায় ঘুম থেকে আমি উঠি, 9টা 11টা 10টায়। আমি আজকে 9টাতেই উঠেছি। কি ঢব্বাজ, 9টায় উঠি কিন্তু ফিট অ্যান্ড ফাইন হতে হতে 1 ঘন্টা লেগে যায় আমার আর ভাইয়ের। গরম গরম রান্নার পর বাটি করে এরকম তরকারি খেতে আমি ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকেই। এই অভ্যাসটা বলতে পারো আমার মাই আমার মধ্যে শুরু করেছে। ছোটবেলায় যখনই মা কিছু রান্না করতো আমাকে এরকম ছোট্ট বাটি করে দিত, বমাও তাই, রান্না করলেই বাটি করে এরকম দিত। সেই থেকেই খাবার দাবারের প্রতি ভালোবাসা আসে, আর আস্তে আস্তে ফুডি হয়ে যায়, সব ধরনের খাবারই খাই। গুড আফটারনুন, ঘড়িতে বাজে এখন 3:30। ফ্রেশ হয়ে গেছি, কিন্তু আমার হেড ওয়াশ করার দরকার ছিল, দেখি একটু বাদে করব, তার কারণ পার্লার যেতে হবে। এখানে মেশিনটাও চলছে, পার্লার যাব, তার কারণ হচ্ছে একটুখানি মোচ এসে গেছে। কালকে আমার একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, আগেই এসেছিল ইনভিটেশনটা, বাট আমি বড্ড হালকায় নিচ্ছিলাম, তাই না মা? গিফট টিফট কিনে আমি মাকে বলছি, মা আমার মনে হয় ফর্মাল ইনভিটেশনটা আর আসবে না। তোমরা সবাই আমার ওই বান্ধবীকে চেনো, আমার ডাক্তার বান্ধবী, ওর বিয়ের গিফটও তো নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু কালকে ওর বিয়ে না, আশীর্বাদ। ও আমার মতো সিলেটি, যদিও ওর বাবাও সিলেটি, আমার মা সিলেটি খালি। তো সিলেটিদের মধ্যে না মেয়ের আশীর্বাদ হয়, ছেলের আশীর্বাদ হয় না। তো কালকে ওর আশীর্বাদ হচ্ছে, আর বিয়ের ডেট অ্যাজ এন্ড ওয়েন ফাইনাল হবে, যদিও আমি জানি কবে বিয়ের ডেট, মানে অ্যারাউন্ড টাইমটা, এবছরে না সামনের বছরে বিয়ে হবে। তো একেবারে টাকডুমাডুম ডুম। আমাকে ইনভাইট তো করেছিল, কিন্তু লাস্ট কদিন ধরে আমার কথা হয়নি, স্বাভাবিকভাবে ও ব্যস্ত। ক্যাটারারের সাথে কথা বলার সময়ও আমার অফিসে এসেছিল, ওর সাথে আমি সেদিনকে গেছিলামও ক্যাটারারের সাথে কথা বলতে, কেন ক্যাটারার আমারই কন্ট্যাক্টের। ও আমার অফিসে খিচুড়ি প্রসাদ করে আর কি, খিচুড়ি প্রসাদ না কি দেই মা সরস্বতী পূজায়, রাধা বল্লভী আর মিষ্টি, ওদের ওখান থেকেই আসে আশীর্বাদ ক্যাটারার্স। তো ওর আশীর্বাদের মেনুও ওরাই করছে, আর পিওর ভেজ মেনু হবে। সেসব কারণ কেন, সেসব কালকে তোমাদের সাথে শেয়ার করব। তা আমার একটু একটু মোচ উঠেছে, ভুরুগুলোও মোটা হয়ে গেছে। বিয়া বাড়ি বলে কথা, বাবা আমি তো মাঞ্জা দিতে বিয়া বাড়ি যাই, বলো মা? আমার মায়ের বড্ড, বিয়া বাড়ি না বাট কমসে কম আশীর্বাদও তো বিয়েরই পার্ট মা। ব্যাস আমার কাছে মা এটাই বিয়ে বাড়ি, বুঝেছো মা? বিয়ে বাড়ি। গত বছর, হ্যাঁ, আমার এক খুব ভালো বন্ধু উকিলও, ওর বিয়ে হয়েছে দিল্লিতেও ইনভাইট ছিল, আমার কলকাতাতেও ইনভাইট ছিল। যখন ওর কলকাতায় ইনভাইট ছিল তখন আমি দিল্লিতে, যখন দিল্লিতে ওর ইনভাইট ছিল তখন আমি কলকাতায়। আমি একটা ব্যাপক বিয়ে মিস করেছি, খাওয়া দাওয়া সেজে গুজে যাওয়া। তো এইটা তো কিছুতেই মিস করা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য এখন চলো খেয়ে নিই, মায়ের মনে হয় ভীষণ খিদে পেয়েছে। আমার মা খেতেও বসে গেছে গো, মা আমার জন্য আর ওয়েট করেনি। তো চলো এবার আমিও খেতে বসি। এই যে সাদা ভাত আছে, এটা নিয়ে এক্ষুনি দরবার হয়েছে, তার কারণ এই মহিলাটি এখন জল খাচ্ছেন। এভাবে বেশি ভাত খেলে আমার মেয়ে একদম সুস্থ সবল থাকবে। এত ভাত কেন দাও আমাকে? নিজের ফিগারটা তো মেনটেন করেছো, কি খাও বলো কিছু একটা। তুমি ইঞ্জেকশন নাও মা, আমার মনে হয় ফিগার মেনটেনিং এর ইঞ্জেকশন নাও। এই যা আছে বানিয়েছেন উনি,
আলু বেগুন তারপরে জিরা বাটার ঝোল, বড়িও আছে তাই না? নাও দেখি, নাও মাছ খাও দেখি কোন পিস খাবে আমার মা। লেজা কি করবো, তোমরা কেউ খাও না, না ভাই খায় না তুমি খাও। তুমি সবসময় কমপ্লেন করো কেন? কি কমপ্লেন করি, খাও না কেন? তুমি আনো কেন? মাছ আর আর মাছ আনো। তুমি লেজাটা মেয়াপুষিকে দিয়ে আসবে। আর মাছ আনো। তোমার নাম তো মেয়াপুষি। এই তো কি আমার মায়ের সলিউশন অফ ডিসপিউট হচ্ছে আর আনবো না। তুমি আনবে না তো আমি আর খাবো না। যাও। মাছ খাবে না, মাছ তো খাই, লেজ আর মাথা খাবো না, মেয়াপুষি খাবে। মেয়াপুষিকে দিয়ে দেবো। এখানে কত মেয়াপুষি আছে আমাদের পাড়ায়, তুমি মেয়াপুষিকে দিতে পারো না? দিয়ে দেবো, যা। খালি ভাই দুধ দেয়। এখন মেনেছে দেবে। ক পিস নিয়েছো? 1 পিস না 2 পিস? 1 পিসই নিয়েছো, আরেক পিসটা কে খাবে? বাবা রে, পরে খাবো। ও বাবা, রান্না করেছে 2 পিসই উনি। কেন পরে কেন, এখনই খাও। এর জন্যই তোমাকে মেয়াপুষি ডাকা হয়, বুঝেছো? তুমি মেয়াপুষি না? বলবে হ্যাঁ। যাক গে, আমার পিস এখানে আছে, আমি পরে খাবো। আর আছে এখানে পাতা বাটা, লেবু, নুন, এইসব। এটা হচ্ছে লাউ পাতা বাটা, দারুণ হয় খেতে, জাস্ট অসাধারণ। খাবার দাবার খেয়ে উঠতে উঠতে বেজে গেছে এখন 3:45। আমি এখন রুদ্ধশ্বাসে কাজ করছি। আমি সিরিয়াসলি ভেবেছিলাম ওকে আমি বইন ডাকি আর কি, ওই আমাকে বইন নামটা দিয়েছে। অ্যাকচুয়ালি সিলেট জেলা থেকে যারা যারা আসেন তারা বন্ধুকে বা এরকম মানে খুব সেম জেন্ডার মহিলা মহিলা হলে বইন বলে। যেরকম আমার দিদাও আমার পান দিদাকে বইন ডাকতো, তো সেরকম ও আমাকে বইন ডাকে, আমিও বইন ডাকি, মজা করে আর কি। ওই হয় না মাটির টান, ওইটা। তো এত আমি তো ভেবেছিলাম ভুলে গেছে আমাকে ডাকতে। চল, যদিও আগেও বলে দিয়েছিল যে আসতে হবে, কবে কি আমি সবই জানি, কেন অবভিয়াসলি ক্যাটারার যখন আমি বুক করিয়েছি ওকে, স্বাভাবিকভাবে আমি সবই জানি কবে কি। কিন্তু আমি জানতাম না লোকেশনটা কোথায়। হ্যাঁ আমি জানতাম সিআর পার্কই হবে, বাট কোন ব্লকে হবে আমি ঠিক জানতাম না। আর সিআর পার্ক তো এইটুকু না, বেশ খানিকটা জায়গা জুড়ে। তো আজকে আমাকে ফর্মাল ইনভাইট মানে লোকেশন পাঠিয়ে দিয়েছে। তো যাবো তো আমি নিশ্চয়ই, এক পায়ে নাচছি। কিন্তু এখন পার্লার যেতে হবে, এডিটিং শেষ হয়নি, কেক বানাতে হবে। ও মামা কত ঝামেলা। শুধু একটাই ভালো জিনিস, গিফটটা আমার কেনা আছে। তো তোমাদের সাথে কিছুক্ষণ বাদে গিফটটা শেয়ার করব। আর তাড়াতাড়ি করে এডিট করে নিই, কেননা পার্লারেও যাব। এখন বাজে 3:45, আমি 5টার সময় বেরোবো পার্লারের জন্য। এইটা আপাতত ভেবে রেখেছি আর কি। এই যে পার্লার থেকে নিজের থোবড়াটাকে একেবারে ঘষে মেজে পরিষ্কার করে এসেছি। তা না মানে ওই আর কি, সব পরিষ্কার করেছি। আইব্রোস করলেই তো একেবারে মুখটা ঝকঝকে হয়ে যায়। ওমা ভালো লাগছে দেখতে। আমার মা না দেখেই বলে দিয়েছে হ্যাঁ উনি লতি কাটিতেছেন বন্ধু, কেননা ভাই নিয়ে এসছে। আমার ভাই লতি খেতে খুব ভালোবাসে। ইদানিং আমারও ভালো লাগে মা যেভাবে বানাচ্ছে, কেননা ওই স্লিপারি ব্যাপারটা খুব একটা ফিল করতে পারি না। ওই স্লিপারি ব্যাপারটা না থাকলে আমার জন্য ঠিক আছে। ঘড়িতে বাজে এখন 8:30। 8:05 পার্লার থেকে বেরিয়েছি। তারপরে ফোনে কথা বলছিলাম, বাড়িতে এসেছি 10-15 মিনিট। এসেই দেখছি মা মুখের সামনে কি দিয়েছে, মুড়ি আর চানাচুর মাখা। আর এটাতে লঙ্কাও দিয়েছে, কিন্তু যা লঙ্কা দিয়েছে আমার জন্য তা কম। আর একটু বেশি করে পেঁয়াজ, আম তেল, তবে না মা মজা আসবে। তুমি না মা দোকানের মতো শিখতে পারছো না। ও আচ্ছা আচ্ছা, আমি এসে ফাউ পেয়েছি, ভাইকে দিচ্ছিল। আমি কখন আসবো সেটা কেউ জানতো না, অনেকটা টাইম লেগে গেল, কেন জানি না লাগলো। যদিও আমি বসে থাকিনি পার্লারে, বুঝেছো, ওই করতে করতে টাইম লাগলো। আমার মা লতি ছাড়াচ্ছে জানো কিরম ভাবে, এই যে এখানে কেটে কেটে রাখছে আর এখানে ছাড়াচ্ছে। আর ওয়াশ বেসিনে মনে হয় সব লতি রেখেছে। এটাকে কি একটু ভাপিয়ে নিয়েছেন দিদি? ও বাবা, দিদি ভালো লাগে এসব কাজ করতে? গরম লাগছে না দিদি? লাগছে, কিন্তু তাও করিবেন। আর এই যে আমার মুড়ি চানাচুর খেয়ে নিই এটুকু। আজকেই সকালবেলা ফ্রুট কেক বা প্লাম কেক যাই বলো বানাবো বলে এই সব কিছু ভিজিয়ে রেখেছিলাম ড্রিঙ্কসে, কিন্তু আমার আর আজকে এনার্জি নেই। এটা এখন দেখি, কালকে তো একদমই হবে না, কালকে বিয়া বাড়ি যামু, তো পরশু বানাবো, ঠিক আছে মা? হ্যাঁ, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখছি, আর এয়ার টাইটে আছে, তাই জন্য খারাপ হওয়ার কোনো চান্স নেই। প্লাস যা যা জিনিস আছে সেগুলো তো সবই ড্রাইড, তো তার জন্য অসুবিধে খুব একটা হবে না। 15 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডের দিন, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কেক বানাবো, কেক। এই যে হেড মাসাজ নিয়েছি, কিন্তু আজকের মাসাজটা আমার ভালো দেয়নি, একদম শেষের দিকে তো আমার ল্যাপটপের উপরে। হ্যাঁ, তেলের কথা জিজ্ঞেস করছিল, যেহেতু এত স্মেল তো অন্যরকম, আমাকে জিজ্ঞেস করলো এটা কি বাড়িতে বানিয়েছেন? আমি বললাম হ্যাঁ। আবার জিজ্ঞেস করলো কি কি দিয়েছেন, তো আমি বলে দিলাম কি কি দিয়েছে। তো বললো ও আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো ম্যাসাজ করেনি, কারণ যে মেয়েটা করে সে চলে গেছে।
তো আমি হেড মাসাজ নিয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি। কালকে আশীর্বাদ খেতে যাব, কিন্তু গিফট কোথায়? গিফট তো কিনিনি। বিয়ের জন্য গিফট কেনা আছে, বিয়ের গিফটটা বিয়েতেই দেব। আশীর্বাদের জন্য এখন ব্লিঙ্কিট করছিলাম। তো ব্লিঙ্কিটে তো এখন অনেক অপশন, উই আর জাস্ট স্পয়েলড উইথ অপশনস। এখন 12 মিনিটে 9 মিনিটে বাড়ির দোরগোড়ায় সব গিফট হাজির। আমার মা ভালো প্রশ্ন জিজ্ঞেস, এখন কি করে আনবি? তুই কিনিসনি কেন আগে থেকে? তুই জানিস তো এতদিন আগে থেকে। বললাম মা বাড়ি এসে যাবে। কেন সেরকম কিছু তো আর দেওয়ার নেই, ছোট্ট একটা অনুষ্ঠান তো, তাও আবার আশীর্বাদ, তো ছোট্ট কোনো গিফট দিলেই হবে। সেই সব ব্লিঙ্কিটে সব হাজির, 12 মিনিটে বাড়ি এসে যাবে। তো এখন আর অর্ডার দিচ্ছি না, রাত বাজে 10টা। ভাই বললো ভাইও কিছু অর্ডার দেবে, 10:30 11টা নাগাদ অর্ডার দেবে। তো আসলে তোমাদের সাথে তখন শেয়ার করব, হয় আজকে শেয়ার করব, না হলে কালকে যাওয়ার সময় তো শেয়ার করেই দেবো। তো দেখা যাক কি আনাই। এখন অবধি পুরোটা রিসার্চ করিনি, পুরো ব্লিঙ্কিট ঘাটি তারপরে তোমাদের সাথে শেয়ার করব আসলে। গিফট তো আসেইনি, তার কারণ আমি অর্ডারই দিইনি, আউট অফ স্টক হয়ে গেছে বাকি জিনিস দেখতে দেখতে। ভাই বললো রাতে আবার রিস্টক হয়, ওই রাত 11টা 12টা নাগাদ আবার অর্ডার হবে। 11টা বাজতেই যায়, 10টা 40 বাজে। মা বললো চলো আগে এখন ডিনার করে নিই। আবার আনহেলদি ভাজাভুজি, কিন্তু চটজলদি হয়ে যায়। আর কুরকুরে ভিন্ডি ভাজা, সামনেই পুজো, তারপরে শীতকাল আসবে, আর কুরকুরে ভিন্ডি ভাজা খাওয়া হবে না। তার সাথেও আরো অনেক কিছু আছে। চলো ডিনারে বসে পড়ি। এই হচ্ছে আজকে ডাইনিং টেবিলের রাতের গল্প। সাদা ভাত তো আছেই, মাছ ভাজা, 3 পিস মাছ ভাজা আমাদের 3জনের জন্যে। আর এটার কথাই বলছিলাম, কুরকুরে ভিন্ডি ভাজা এত ভালো হয়, এত ক্রিস্পি হয়। এটা বাইরে থেকেই আনা হয়েছে, ভাই আসার সময় আজকে এটা নিয়ে এসছে, আমি তখন ছিলাম না, তাই ডিনারে খাওয়া হচ্ছে। পাতলা করে ডাল, হা মুসুর ডাল, এখানে একটু লেফট ওভার শুটকি তরকারি আছে। দুপুরবেলা আমি আর মা লাউ পাতা বাটা খেয়েছি, ওটা এখন একটু আছে। আর মা তো খেতে বসে গেছে, মায়ের দুপুরবেলার ঝোলটাও একটুখানি আছে। তো এই হচ্ছে আজকের ডিনারের গল্প। তাহলে চলো আজকের দিনের গল্পটা ফুরোলো এখানেই, কেননা এখন বাজে রাত 11টা 20। বাপরে বাপ, দেখতে দেখতে কত রাত হয়ে গেল। কিছুই কিন্তু সেরকম করিনি দুপুরবেলার পর থেকে। এ ঘর থেকে ও ঘর যেতে আসতেই টাইম হয়ে যায় মনে হয়। আর এই মাসটা বিশেষত কি তাড়াতাড়ি যাচ্ছে। জুলাই মাস আমার মনে হচ্ছিল যেন যাচ্ছেই না। আর এই মাসটা ফুরুত করে 15 দিন প্রায় উধাও হয়ে গেল। কালকে 14 তারিখ, পরশু দিনই 15 তারিখ, মানে চোখের পলকে জাস্ট উদাও হয়ে গেল। কিছু কিছু মাস হয় এরকম, হুশ করে বেরিয়ে যায়। আবার কিছু কিছু মাস হয় যেতেই চায় না, শেষই হতে চায় না। তো এই হচ্ছে জীবন। চলো আজকের গল্প এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নিও। দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। গুড নাইট, বাই 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 বাই।